নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। খবরে থাকুন, সচেতন থাকুন। লিখে দেওয়ার মতো খবর পেতে শেষ অবধির সাথে থাকুন। মালদার গাজল বিধানসভায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ালো দল বদলের ঘটনাকে কেন্দ্র করে। বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 40টি পরিবারের সদস্যরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে গাজল ব্লকের দেওতলা অঞ্চলের বজরাপাড়া গ্রামে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুদিন আগেই একই গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মী এলো ঘরে তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার চালানো হয়েছিল। তারই মধ্যে ওই গ্রামে তৃণমূলের ভাঙন সাথে বিজেপিতে যোগদানের ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা এখন তুঙ্গে। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদিকা অনিন্দিতা রায় দাস, গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। তাঁদের হাত ধরেই তৃণমূল ছেড়ে আসা পরিবারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে। এই কর্মসূচি চলাকালীন বিজেপি নেতৃত্বের তরফ থেকে দাবি করা হয় যে গত 15 বছরে রাজ্যের তৃণমূল সরকার বজরাপাড়া গ্রামে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করেনি। আর উন্নয়ন বঞ্চনার অভিযোগেই 40টি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামিল হতে বিজেপিতে যোগদান করেছেন। যদিও এই দলবদল প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিটি আছে, বাড়ি বাড়ি আছে, যেরকম মন্দিরে একটা লাইট নাই, মনে করেন রাস্তাঘাটে লাইট নাই। মাতারাম, ভারত মাতা কি জয়। আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে গাজল বিধানসভার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের বজরাপাড়া গ্রাম, সেই বজরাপাড়া গ্রামের 40টি পরিবার, প্রায় 150টি মানুষ, তারা তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে গিয়ে, তৃণমূলের এই তোলাবাজি কাটমানি দুর্নীতির বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ডে, ভারতীয় জনতা পার্টির কর্মযজ্ঞে মোদিজির হাত শক্ত করতে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের নেতৃত্বকে শক্তিশালী করতে তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নেবে। তৃণমূলকে তারা সারা জীবনের জন্য বাই বাই করলেন, কারণ বিগত 15 বছরে তৃণমূল এই এলাকার মানুষদের ভোট নিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এলাকার উন্নয়নের জন্য কোনো কিছুই করেনি। বরঞ্চ কোনো মানুষ যদি তৃণমূলের নেতাদের কাছে গেছে, তারা তাদেরকে ধুৎকার করেছে, তারা তাদের উপর অত্যাচার করেছে। সেই জন্য ভাই শিবনাথ মজুমদার তার উদ্যোগে, এবং এখানকার দিদি আমাদের মল্লিকা দি আছে, মল্লিকা মজুমদার, তাদের উদ্যোগে, এবং আমাদের কিছুটা দিদিরা রয়েছেন, এই গ্রামের 40টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলেন এবং তৃণমূলকে চিরতরে বাই বাই করলেন। আজকের এই কর্মসূচিতে আমাদের পরম সৌভাগ্য, আমাদের রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা আর মাননীয়া অনিন্দিতা রায় দাস মহাশয়া, উনি আজকে আমাদের এই বিশেষ কাজে উপস্থিত রয়েছেন, যোগদান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন মণ্ডলের কো কনভেনার আমাদের সুধার্য বর্মন, মণ্ডলের এক্স প্রেসিডেন্ট এবং জেলা কমিটির সদস্য, বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কার্যকর্তা তপন দেবরাত সহ বুথের বুথ সভাপতি আমাদের রয়েছেন কাকু, এবং শক্তিকেন্দ্রের প্রমুখ অজয় দা রয়েছেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনিও এখানে রয়েছেন, এবং সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে আজকে আর এই গ্রামের মানুষ আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে এবং ভারতীয় জনতা পার্টির কর্মযোগে সামিল দিতে তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নেবে।